জয় জগদীশ্বরী দুর্গা মায়ের জয়। মন্দিরের পক্ষ থেকে সমস্ত মায়ের ভক্তকে চরণে জানাই অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তো প্রথমেই দেখো আমাদের ফুল গাছ, সেই ফুল গাছগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো জবা ফুল গাছ এবং সাদা ফুল গাছ। তো ফুলগুলো আমি প্রথমে তুলে নিচ্ছি। দেখো একটা সাদা ফুল হয়েছে, বেশি ফুল হয়নি, তো অল্প ফুল হয়েছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। দেখো এক একটা করে সাদা ফুল তুলে নিচ্ছি। এরপর আমি জেঠিমাদের গাছ থেকে কিছু জবা ফুল আনবো এবং আমাদের কাছে যে কয়েকটা জবা ফুল আছে সেই জবা ফুল দিয়ে মায়ের পূজা আজকের মতো সম্পন্ন করব। তো দেখো এই যে আমাদের কল, যে সেই কলের পাশে একটা সাদা ফুল গাছ, সেখান থেকে কিছুটা সাদা ফুল আমি তুলে নিচ্ছি। এরপর জবা ফুল তুলে নেব, কারণ মায়ের পূজার জন্য একটু বেশি ফুলেরই প্রয়োজন হয়, কিন্তু অতটা ফুল আমাদের নেই। যে কয়েকটা আছে সেই কয়েকটা দিয়ে মায়ের পূজা সেরে নেব। বেশি ফুল কোথায় পাবো, যদিও বা গাছ লাগাই সেখানে প্রত্যেকটা জায়গায় ছায়া। আর যে কয়েকটা গাছ ছিল এতটা বৃষ্টি হয়েছে যার জন্য জল বেঁধে সমস্ত কিছু মরে গেছে। এই যে এই কয়েকটা ফুল আমার হয়েছে, জবা ফুল হয়েছে জেঠিমাদের গাছ থেকে এবং আমাদের গাছ থেকে। এই যে তুলসী বাগান, তো মায়ের আশীর্বাদে তুলসী বাগানে অনেক তুলসী গাছ আছে, সেখান থেকে কিছু তুলসী পাতা তুলে নিলাম। এবার আমি স্নান করে মায়ের মন্দিরে ঢুকে গেছি। ঢুকে এবার মায়ের মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছি। গতকাল যদিও সন্ধ্যার সময় মায়ের মন্দিরটা আমি পরিষ্কার করে রেখেছিলাম, তথাপিও এখন তো আবার না পরিষ্কার করলেই হবে না। রাত্রেবেলা কত বিড়াল কুকুর সব কিছু ওঠে, হয়তো বা মন্দিরে, জানি না, আমরা দেখতেও পাই না, ঘুমিয়ে পড়ি, তো কী হয় জানি না সেটা। যার জন্য আমি মন্দিরটা ঝাড়পোছ করে নিয়ে এবার আমি পরিষ্কার করে নিচ্ছি, পুছে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় শুকনো শুকনো করে পুছে নিচ্ছি, কারণ একটু পরে পূজায় বসবো, যার জন্যই আমি পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো একটা দাদু তার ক্ষেত থেকে কিছুটা ফুল আমাকে দিয়েছে, এক প্যাকেট ফুল। তো সেই ফুলটা আমি বাড়ি নিয়ে যাচ্ছি। এই দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কী বলবো, খুব বৃষ্টি, মারাত্মক বৃষ্টি হচ্ছে এখান দিয়ে। এরকম মন্দিরের সামনে সব গুছিয়ে রেখে এসেছি, কিন্তু পুজো দেওয়ার সময়টা নেই বা পুজো দিতে পারছি না বৃষ্টির জন্য, এতটা বৃষ্টি হচ্ছে। তো এই দেখো মায়ের মন্দিরে আমি চলে এসেছি পুজো দেওয়ার জন্য। মায়ের ঘটে তুলসীপত্র দিয়ে দিলাম, দেওয়ার পরে যে জবা ফুলগুলো আমি দিয়ে সাজিয়ে নিচ্ছি। অল্প কয়েকটা ফুল হয়েছে, এগুলো জেঠিমার গাছের ফুল। এই যে মায়ের ঘটে যেগুলো দিচ্ছে এগুলো জেঠিমার গাছের ফুল, তো সেখান থেকে এনেছি মায়ের ঘটে দেওয়ার জন্য। এবার লক্ষ্মী, গোপাল, হরিচাঁদ ঠাকুর, শান্তিমা, অশ্বিনী গোসাই, গণেশ, গোপাল সবাইকে এক একটা করে তুলসী পাত্রা নিবেদন করলাম। তুলসীপত্র নিবেদন করার পর এবার ফুলগুলো দিয়ে, গাঁদা ফুল, সাদা ফুল, যার যে কটা দিতে পারি, যেখানে যেরকম সেরকম দিয়েই দিচ্ছি। তো পুষ্প তো এগুলো বাহ্যিক জগতের জিনিস, এগুলো তো মাকে দিতেই হয়, কিন্তু অন্তরের জগতে যে ভক্তি, সেই ভক্তিটাই মেন, কিন্তু সেই ভক্তিটাই আমার নেই। যেটা মেন জিনিস, সেটাই প্রধান জিনিসটাই আমার নেই। তো যেটুকুনি মাকে শ্রদ্ধা করা যায়, ভক্তি করা যায়, তদ্রূপভাবে ততটুকু করে, বেশি তো করা আমার সামর্থ্য নেই। তো দেখো সবাইকে, লোকনাথ বাবা, মনসা বাবা, তারকনাথ, সরস্বতী, কার্তিক সবাইকে তুলসীপত্র দিয়েছি। দেওয়ার পর এক একটা করে ফুল দিয়ে দিচ্ছি, ফুল দিয়ে তাদের চরণে অর্পণ করছি। এবার যে কয়েকটা জবা ফুল আছে সেই কয়েকটা জবা ফুল দিয়ে দেখো আমি সাজিয়ে নিচ্ছি, কারণ একটু বেশি ফুল হলে দেখতে সুন্দর হয়, সাজাতে ভালো লাগে, সেটা দৃষ্টিনন্দন হয়, দেখতে খুবই সুন্দর লাগে। তো জবা ফুল, জেঠিমার কাছে যেগুলো যা ছিল সেগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এই ঘটের সামনে আর দুটো দিয়ে নিলাম। এই একটা ফুল পড়ে গেলো, আবার সেটাকে ঠিক করে দিচ্ছি। তো দেখো ফুলটা আমি আবার লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর জবা ফুলগুলো আর দুটো ফুল ছিল সেই দুটো দুপাশে দিয়ে নিলাম। যেহেতু আজকে মঙ্গলবার, তো লক্ষ্মীর যে ঘট, সেই ঘরটা আবার আজকে জলপূর্ণ করে সেখানে ধান দুব্বা তুলসী দিয়ে, আমের পল্লব দিয়ে, সিঁদুর দিয়ে আবার তাকে সেখানে পাততে হবে। তো লক্ষ্মীর ঘটে এই যে আমি সিঁদুর দিয়ে যে গাছ চিহ্ন, সেই চিহ্নটা আমি এঁকে নিচ্ছি। তো আমি বেশ একটা ভালো পাই না, যেরকম পারি সেরকমই এঁকে নিচ্ছি। দেখো গাছটার চিহ্ন এঁকে নিলাম, উপরে 5টা ফোঁটা দিয়ে নিলাম। ফোঁটা দেওয়ার পর 3টে যে আমের পল্লব, সেই 3টে আমের পল্লব দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা তুলসী পত্র, একটি দুব্বা এবং একটি ফুল দিয়ে লক্ষ্মীর সম্মুখে পেতে দিলাম। পেতে দিয়ে এবার মায়ের মূর্তিটা সম্পূর্ণ আজকে তোমাকে দেখাবো। দেখো এই দেখো আমাদের লক্ষ্মী, মায়ের আঙুলটা ভেঙে গেছে, বিড়ালে ভেঙে ফেলেছে, উপর লাফিয়ে উঠেছিল, লাফিয়ে উঠে ফেলে ফেলেছে। এবার মায়ের ভোগের নৈবেদ্যের যে জোগাড় সেটা করবো। গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমার যে ঠাকুরের বাসনগুলো সেগুলো আবার পুনরায় ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর দুটো লেবু ছিল, সেই দুটো লেবুকে ধুয়ে নিয়ে আমান্নি করে নিয়ে তো আমি নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি। দেখো যেটুকুনো মা দিয়েছে ততটুকুনো তাকে দিলাম। প্রত্যেকটা নৈবেদ্যের উপর তুলসীপত্র এবং জলের ওপর তুলসীপত্র দিয়ে নিচ্ছি প্রত্যেকটা নৈবেদ্যে। এবং মায়ের সম্মুখে মায়ের যে নৈবেদ্য সেটা দিয়ে দিলাম, গোপালের সম্মুখে গোপালটা দিয়ে দিলাম, এবং অন্যান্য দেবদেবী যাদের তাদের সম্মুখে তাদের নিজস্ব নৈবেদ্য আমি দিয়ে দিলাম। দেখো এবার আমি মায়ের যে আরতি পাত্র সেটাকে রেডি করছি। দীপগাছা দিয়ে নিলাম, ধূপদানি দিয়ে নিলাম, ঘণ্টাটা পেতে নিলাম, প্রদীপটাও দীপগাছার উপর রেখে দিলাম, দিয়ে দুটো পৈতে পাকিয়ে নিয়েছি, পলতে পাকিয়ে নিয়ে এবার সেটা দিয়ে সর্ষের তেল দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এবার প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। দেখো প্রদীপটা জ্বালানো হয়ে গেল, ধূপকাঠি জ্বালিয়ে নেব। তো দেখো ওই যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপকাঠিটাও জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নেওয়ার পর এবার মায়ের সম্পূর্ণ লুক আজকে তোমাদের, আজকের যে লুকটা সেটা দেখাবো। তো দেখো এই যে আমাদের নাড়ু গোপাল বা ছোট্ট গোপাল, এই যে ছোট পেতলের গোপালটা, আমাদের অন্যান্য মূর্তি গণেশ, লক্ষ্মী, এই যে আমাদের মা,
এই দেখো, এই যে আমাদের মায়ের মুখ, এই মুখ দর্শন করে একবার যদি 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 কেউ কোনো কাজে যায়, তার কোনো কাজ বা সেই কাজটা কখনোই বিফল হয় না, সফল হয়ে সে ফিরে আসে। এবং মায়ের কাছে যদি কোনো কিছু মন খুলে চাওয়া যায়, তাহলে অবশ্যই মা তার মনের আশা পূর্ণ করেন। এমন অনেক ঘটনা এখানে ঘটেছে যে মায়ের কাছে এসে তারা চেয়েছে, কিন্তু মা তাকে ফেরায়নি। অবশ্যই তিনি এসে আবার পুনরায় মাকে পুজো দিয়ে গেছেন এবং তাদের কামনা বাসনা যা কিছু ছিল মায়ের কাছে আবার পুনরায় জানিয়ে গেছে এবং তাদের আবার পূর্ণ হয়েছে, আবার তারা এসে পুজো দিয়েছে।